আজ শুক্রবার সাফি থেরাপি বন্ধ, তো ভাবলাম যে ঘরদোর পরিষ্কার করি, কারণ অনেক ময়লা জমে গেছে পুরো ঘরে। তো আমি একটা ঝাঁটা নিয়ে ঘরদোরে আন্দো পরিষ্কার করে সমস্ত ফার্নিচার পরিষ্কার করে নিলাম। সব কিছু মিলে আজকে অনেক ব্যস্তময় একটা দিন গিয়েছে সারাদিন। আর আজকের ব্যস্তময় দিনের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর ভালো আছি। এটা হলো বৃহস্পতিবার রাতের ভিডিও। তো রাতের বেলায় আমি খাসির মাংস ফ্রিজ থেকে নামিয়েছিলাম। তো খাসির মাংস আমি ভালোভাবে ধুয়ে একটা লেবুর রস চিপড়িয়ে খাসির মাংসটার মধ্যে ভালোভাবে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এই খাসির মাংসের মধ্যে কিন্তু লেবুর রস দিয়ে যদি খাসির মাংসটা কিছু সময় রেখে দেওয়া যায় মাখিয়ে, তাহলে খাসির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আর আসে না। তো আমি আগে রান্না করার আগে চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর অন্যদিকে আমি ডালও রান্না করে ফেলেছি। আর এদিকে আমি খেসারি ডাল রাতের বেলা ভর্তা করবো, খেসারি ডাল ভর্তা দিয়ে ভাত খাবো। তো খাসির মাংসটা কিন্তু আমি ধুয়ে ফেলেছি। আর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। আর তেজপাতা দেওয়ার সাথে সাথে তেল পুরো ছিটে পুরো রান্নাঘর ভরে গেছে, কারণ তেজপাতাটা ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি আবার টিস্যু দিয়ে এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করতে গেলে আমার বারবার এই কাজটাই বেশি করতে হয়, চুলা পরিষ্কার করতে হয়, কারণ চুলার মধ্যে তেল চিটচিটে ভাব থাকলে আমার রান্না করতে একেবারে ইচ্ছে করে না। তো যাই হোক, এক এক করে আমি এখন সব মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো সব কিছু এক এক করে দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি খাসির মাংসটা কষিয়ে রান্না করব, আর এভাবে কিন্তু খাসির মাংস রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এদিকে আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের মতো। এখন না পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি আবার এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে মশলা কষাতে কষাতে আমি টমেটো কুচি করে নিব, কারণ আজকে আমি খাসির মাংসের মধ্যে টমেটো কুচি দিব। কারণ টমেটো কুচি দিলে ঝোলটা একটু ঘন হয় আর কালারটা অনেক বেশি সুন্দর হয়। যেহেতু ফ্রিজে টমেটো আছে, ভাবলাম যে আজকে খাসির মাংসের মধ্যে টমেটো কুচি দিয়ে দিই। তো আমার কাছে কিন্তু টমেটো কুচি দিয়ে মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে, গরু মাংস রান্না করলেও। তো ফ্রিজে টমেটো থাকলে আমি সবসময় গরু মাংস, মুরগির মাংস বা খাসি মাংস যেটাই রান্না করি না কেন সবসময় টমেটো কুচিটা ব্যবহার করি। তো এদিকে কিন্তু আমি টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটো কুচিটা গলার পরে আমি কিন্তু এখন খাসি মাংসটা দিয়ে দিয়েছি। আর খাসি মাংসটা কিন্তু একেবারেই কোনো ব্যাড স্মেল আসছে না। ভালোভাবে দিয়ে এখন খাসি মাংসটা কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে চুলা আঁচটা মাঝারি করে দিয়েছি। আর অন্যদিকে খাসির ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আবার একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এদিকে এখন খাসির ডাল ভর্তা করে নিব। কিছু সময় পর আমি ঢাকনাটা উঠে এখন খাসি মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর খাসি মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেবো, আর এটা আগামীকালকে ঝোল দিয়ে রান্না করবো। আর এদিকে খেসারি ডালও ভর্তা করে ফেলেছি। তো এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও, শুক্রবার দিনের সকালের ভিডিও। তো সকালবেলা রান্না করে এসে আমি চা বসিয়ে দিয়েছি এক চুলে, আর অন্য চুলায় রাফিকে তাড়াতাড়ি পরোটা আর ডিম পোচ করে দিয়েছি। তো রাফি এখন পরোটা আর ডিম পোচ খেয়ে তারপরে গোসল করে নামাজে যাবে, যেহেতু আজকে শুক্রবার। আর অন্যদিকে সাফির জন্য ডিম পোচ আর পরোটা নিয়েছি, তো ওদেরকে খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু খাসির মাংসটা এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর এটাকে ভালোভাবে একটু কষানোর পরে 5-7 মিনিট কষানোর পরে গরম পানি করে ঝোল দিয়ে দিব। আর এদিকে সাফি রান্নাঘরে এসে পড়েছে। আমি রাফিকে গরম পানি গিজার ছেড়ে দিয়েছিলাম, তো গরম পানি ঠান্ডা পানি মিক্সড করে দিয়েছি বালতিতে, ও গোসল করে নিচ্ছে। আর এদিকে কিন্তু মসজিদের লোকজন আসা শুরু করে দিয়েছে। তো এদিকে কিন্তু আমি খাসি মাংসের মধ্যে গরম পানি দিয়েছিলাম সামান্য পরিমাণে। তো গরম পানি দেওয়ার পরে প্রায় 20 মিনিট পরে আমি চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। তো আমি এখন ভাজা জিরে করে দিয়ে কিন্তু 20 মিনিট পরে আমি নামিয়ে ফেলছি। আমার কিন্তু খাসি মাংস রান্না করা হয়ে গেছে। তো আর ভিডিওটা কন্টিনিউ করে নিয়ে রাফিকে তাড়াতাড়ি রেডি করে মসজিদে পাঠিয়েছিলাম। আর এই তো রাফি মসজিদ থেকে এসেছে নামাজ পড়ে। তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো রান্নাবান্না কিন্তু আজকে শেষ, আজকে খুব কমই রান্নাবান্না করেছি, যেহেতু আজকে ঘরদোর পরিষ্কারের কাজ আছে। তো আমি কিন্তু ঝাঁটা নিয়ে আমার পুরো রুম পরিষ্কার কাজে নেমে পড়েছি। সাফিকে গোসল করে নিসাদের 5 তলায় দিয়ে পাঠিয়েছি। তো এখন কিন্তু আমি পুরো ঘরদোর পরিষ্কার করছি, কারণ এখন যেহেতু আমি প্রতিদিনই সাফি থেরাপি থাকে, তাই ঘরদোর পরিষ্কারের কাজ একেবারেই করা হচ্ছে না। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ডও নেই, তো এই কাজগুলো এখন আমাকেই করতে হয়। তো আমি পুরো ঘরদোর কিন্তু ঝাঁটা দিয়ে পুরো ঘরে আন্দো পরিষ্কার করে এখন সমস্ত ফার্নিচার পরিষ্কার করে নিচ্ছি। আর পুরো ফার্নিচারে এত ময়লা জমেছে, টিভির পাশে কী পরিমাণ আন্দো জমেছে, মনে হচ্ছে যে 1 মাস ধরে ঘরে কোনো হাতই দেয়নি পরিষ্কারের কাজে। তো এখন ঘরের অবস্থা 12টা বেজে গেছে। তো যেখানে হাতি সেখানে বিশাল বড় আন্দর একটা বাসা বেঁধে আছে। তো আমি এখন সব কিছু ক্লিন করে নিচ্ছি, আর আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করছি। তো আমাদের গৃহিণীদের কিন্তু সংসারে এই কাজগুলোর গণনাই করা হয় না, কিন্তু তারপরে এই কাজগুলো করতেই কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। আর ঘরদোর অপরিষ্কার থাকলে একেবারেই বিরক্ত লাগে, মনে হয় যে যেদিকে তাকাই সেদিকেই ময়লা মনে হয়। তো কিছুদিন ধরে 4-5 দিন ধরে আমার কাছে মনে হচ্ছে আমি যেদিকে তাকাই সব কিছু আমার ঘরের ময়লা মনে হচ্ছিল। কিন্তু যেহেতু একেবারে হাতে সময় নেই, দুপুরবেলা তাড়াহুড়ো করে সাফিকে নিয়ে বের হয়ে যেতে হয় থেরাপি দিতে, তাই সময় পাচ্ছিলাম না। তো
যেহেতু বাসায়, তাই পুরো বাসাটা ক্লিন করে ফেলবো। তো এদিকে কিন্তু আমি টিভিও পরিষ্কার করে নিচ্ছি, আমার ড্রেসিং টেবিল আয়নাও পরিষ্কার করে ফেলেছি। এখন ফ্যান পরিষ্কার করবো, কারণ ফ্যানের মধ্যে আন্দর জমে গিয়েছিলো। তো ফ্যান পরিষ্কার করা শেষ, আর এদিকে কিন্তু ডাইনিং রুম থেকে শুরু করে রাফি রুম সব কিছুই পরিষ্কার করে ফেলেছি। আর এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের উপরে অনেক ময়লা জমে গিয়েছিলো, আর এই ফ্রিজটা একটু ধুলা জমলেই দেখা যায়, তাই ফ্রিজটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, ভিতরে বাইরে যতটুকু পারা যায় পুরোটা ক্লিন করার চেষ্টা করেছি। তো ফ্রিজ পরিষ্কার করলেই কিন্তু আমার এখন কাজ শেষ। আর এদিকে আমার যে সাহায্য করে মেয়েটা, ও এসেছে, এখন ও পুরো ঘরটা মুছে ফেলবে, তাহলে কিন্তু ঘরটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আমার রুমে এসে আমার কাছে অনেক শান্তি শান্তি লাগতেছিল, কারণ এতদিন ঘরের মধ্যে মনে হয়েছে যেদিকে তাকাই সেদিকে ময়লা। তো এখন সব কিছু পরিষ্কার দেখে অনেক ভালো লাগতেছে, ফুরফুরে লাগতেছে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।